কর্মসূচি করলেন, আবার বললেন যে কয়েক মাস পর কর্মসূচি করবেন, এটা কি 26কে সামনে রেখে? 26 শুধু টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গে একটা স্টেবল পলিটিক্যাল দলগুলো যাতে ঠিকঠাকভাবে মানুষের সাথে বিহেভ করে, তাদের জন্য আমাদের একটা ভূমিকা। এর অতীতেও আমাদের 24-এও আমাদের ভূমিকা ছিল পূর্ব মেদিনীপুর জেলায়, 26-এও ভাবনা চিন্তা আছে। কিন্তু আমরা প্রেশার পলিটিক্সে বিশ্বাসী নই যে আমরা 26-এর কথা বললাম আবার 26 চলে গেল, এরকম না। আমরা আমাদের কমিউনিটি লোকেদের সহ পিছিয়ে পড়া সংখ্যাগুরু সমাজের মানুষদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে নিজেদের পাওয়ার না নিলে, আপনি যাকে বিশ্বাস করে আজকে বিজেপির লোক, আইডিওলজিক্যালি যাকে বিজেপির লোক মনে করে ভোট দিল, সেই লোক আজকে তৃণমূলে চলে গেল। আজকে যে লোকটা তৃণমূলের টুপি দিয়ে ইফতার প্রোগ্রাম করে ইনশাআল্লাহ না মাশাআল্লাহ বলে ভোট নিয়ে, মুসলিমদের ভোট নিয়ে জিতে তিনি বিজেপির গোলে চলে গেল। ফলে এই জায়গাটায় আমাদের লড়াই, এই সচেতনতাটা আমরা কাজ করছি। এটা শুধু 26 বললে ভুল হবে। তবে 26-এও কি লক্ষ্য রয়েছে আমাদের? অবশ্যই কিছু সিলেক্টেড এরিয়া আছে, সেগুলোর উপর আমরা কাজ করছি। এই যে এখানে লোক বা একটা শোনা যাচ্ছিল যে আপনাদের অনুমতি আছে বা অন্য কেউ এখানে এসে স্লোগান দিচ্ছিল, যেটা আপনার বক্তব্য রাখার সময় ডিস্টার্ব হচ্ছিলেন, কেউ ঢুকে পড়ছিলেন, মানে এগুলো কি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? কম হলে প্রথম কথা, আমরা আফটার 4 ইয়ার্স আজকে টাউনে প্রোগ্রাম করলাম। নাম্বার 2, এই প্রোগ্রামটা শুধুমাত্র লোকাল ছেলেদেরকে দিয়ে আমি অ্যাকচুয়ালি পাওয়ারে বিশ্বাস করি যে আমি দেখতে চাই যে রুটে কতটা সংগঠন আছে। 500 লোক ভরানো আমাদের জন্য কোনো সমস্যা নেই, যারা বসে আছেন উপরে তারাও জানে। বাট এই যে ধরুন 50% সিট এখানে ভর্তি হয়েছিল, ফলে এক জায়গায় আমরা শিওর হলাম যে আমাদের এখানে কর্মী বা আমাদের সংগঠনের লোকেরা আছে। নাম্বার 2, তৃণমূলের সম্মত আমি শুনলাম যে তৃণমূলের কোনো মহিলা সেল হতে পারে তারা ডিস্টার্ব করার জন্য। কেননা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যদি আমাদের তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে থাকে আমরা, সেটা হচ্ছে তৃণমূল। আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলকে পূর্ব মেদিনীপুর জেলা অনেকগুলো জায়গায় হারিয়েছি। লোকসভাতে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে তৃণমূল হারবে পূর্ব মেদিনীপুর জেলায়, এবং তারা হেরেছিল। ফলে ওভারঅল তারা একটা প্রেশার নিতেই পারে, সেটা আমি আন্দাজে বলা ঠিক হবে না। বাট ওরা বেশিক্ষণ বলেনি, তারপর দেখলাম চলে গেল। কারণ আজকে আমাদের প্রোগ্রামে তৃণমূলের লিডারও এসেছিলেন, মনে হয় উনি বেরিয়ে যাওয়ার পরেই বন্ধ করে দিয়েছিলেন। ফলে হতে পারে ওদের একটা কর্মসূচিও ছিল, এটাকে আননেসেসারি অ্যাডভান্টেজ আমরা নেব। মানে তৃণমূল কি ভয় পাচ্ছে না? আপনি যেটা বলছেন যে তৃণমূলের সম্পদ হচ্ছে সংখ্যালঘু ভোট, আপনারা যদি এখানে আসেন তাহলে কি সমস্যা হতে পারে, এই ভয় পাচ্ছে? অবভিয়াসলি এখানে শুধু না, গোটা রাজ্যে তো দেখুন, আইমা তৃণমূল কেন, কোনো রাজনৈতিক দল মুসলিমদেরকে ভয় পাবে না। তারা জানে মুসলিমদেরকে আমরা বেটে রেখেছি। বাট আইমাতে ভয় পাওয়ার কারণ আইমা পলিটিক্যালি পাওয়ারকে অ্যাচিভ করার লক্ষ্যে কাজ করছে। আইমা একটা জায়গায় পিছিয়ে পড়া মানুষ, এবং সেখানে মুসলিম বেশি, এদেরকে একটা জায়গায় জড়ো করছে। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তৃণমূল চাপ নিচ্ছে, কোথাও বিজেপিও চাপ নিচ্ছে। কেননা আমাদের সংগঠনের মানে বাই লজের মধ্যে আমাদের আছে, প্রেসিডেন্ট হিন্দু হলে সেক্রেটারি মুসলিম হবেন, সেক্রেটারি হিন্দু হলে প্রেসিডেন্ট। ফলে হিন্দু মুসলিমের একটা কম্বাইন যে সংগঠনে তৈরি করা হচ্ছে। গত 1 সপ্তাহ ধরে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পিঠেপুলি উৎসব হচ্ছে, এখানে 80% হিন্দু লোকেদের এনগেজ। ফলে ওখানকার যারা বিজেপি বা RSS-এর লোক, তারা ভয় পাচ্ছে, তারা এর অপপ্রচার করছে মুসলিমদের রান্না, কিন্তু ওখানে হিন্দু মহিলারা এনগেজ হচ্ছেন। এই সব জায়গায় সাধারণত সংখ্যালঘুদের সংগঠন মানেই বারবার ধরে বলা হয় যে বিজেপির সাপোর্টার, বিজেপিকে সমর্থন করতে ওরা আসে। আপনার নামেও হয়তো এরকম বলবে বা বলাও হয়েছে পূর্ব মেদিনীপুরে, তো কি বলবেন এটা? দেখুন, এটা আজকে আমাদের যুবকদেরকে আমরা এটাই বলছিলাম যে আমাদের ছেলেরা বলেন, কালকে যদি আমরা স্ট্যান্ড নিই আমাদের সংগঠন থেকে, আমরা যেখানে সংগঠন আছে সেখানে আমরা XYZ এমন অর্গানাইজেশন যারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, আমরা যদি মনে করি ওদেরকে সাপোর্ট করব, আমাদের সংগঠনে বা আমাদের ওই এলাকায় যেখানে আমরা আইমাকে বুঝাতে পেরেছি, সেখানে 80% লোক আমাদের এগেছে যাবে না। কারণ তারা জানে আমরা একটা নির্দিষ্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে পিছিয়ে পড়া লোক। ফলে আমরা বিজেপির লোক তৃণমূল কিছুক্ষণ বললেও আজকের দিনে বলা যাবে না। বরং আজকে কোথাও না কোথাও ভোটে না লড়লে CPM-এর লোকেরা এটা বলে তো তৃণমূলের টাকা খেয়ে দিয়ে ভোটে লড়ছেন। ফলে এগুলো আমরা কিছু মনে করি। 26 সালে ভোটে লড়লে ফলাফল আপনাদের পক্ষে যাবে না, ওই কথা বলতে পারবো না। তবে এইটুকুন বলতে পারি, আমরা ভোটে লড়লে তৃণমূল হেরে যাবে। থ্যাংক ইউ।